নমস্কার। নমস্কার বন্ধুরা, আজ আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ শুনবেন। আজ আমাদের কাছে যিনি এসেছেন, আজ উনি 5 থেকে 6 বছর ধরে মানুষকে তার অসুখ নিরাময়ের জন্য উনি লড়াইটা করে যাচ্ছেন এবং উনি ল্যামিনা রিসার্চ সেন্টার এবং ফিওনা একাডেমি থেকে মাস্টার অফ হিউম্যান নিউট্রিশন এডুকেশনটা স্টাডি করে উনি সেখান থেকে সার্টিফিকেট পাওয়ার পর উনি আজকে যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন এবং তার সাথে সাথে উনি একজন থেরাপিস্ট এবং তার সাথে সাথে উনি আরোগ্য সেন্টারের অনার এবং আজকে আমাদের কাছে উনি একজন গেস্ট এবং আজকে আমরা পরিচয় পর্ব করিয়ে নেবো ওনাদের সাথে এবং ওনার কিভাবে উনি সেবা দেন মানুষকে, কিভাবে মানুষ পরিচর্যা পান সেই বিষয় নিয়ে ওনাদের কাছ থেকে আজকে জেনে নেব। তো স্যার, আপনার নাম কি? আমার নাম দীপক মৈত, আচ্ছা, নিউট্রিশনিস্ট দীপক মৈত। আচ্ছা আচ্ছা স্যার, আপনি এই যে ফিওনা একাডেমি থেকে স্টাডি করে যে আপনি এই মানুষকে সেবা দিচ্ছেন আপনার আরোগ্য সেন্টারে, কত বছর দিচ্ছেন? নিয়ার অ্যাবাউট প্রায় 6 বছর। আচ্ছা আচ্ছা, আপনি যে এখানে মানুষকে সেবা দিচ্ছেন, মানুষের কিরকম ফিডব্যাক আছে? তো স্যার, এই আমার প্রায় 6 বছরের অভিজ্ঞতা থেকে বলি, ফিডব্যাক তো আমাদের তো হিউম্যান বডি, এই বডিটা কিন্তু আমরা বাই নেচার পেয়েছি এবং বাই ন্যাচারাল সিস্টেমে চলে। তো এই পড়াশোনা করে এই পাওয়া এবং চলাটা প্রথম শিখে গেছি। আচ্ছা, আর এই শিকার অভিজ্ঞতা থেকে স্যার দেখুন কি, আপনি যদি জেনে পারেন যে বডি পেয়েছে কি করে, চলেছে কি করে, চলে কি করে, তাহলে আপনারও সুন্দর চলবে আমার আই মতো। একদম। তো এইটা প্রথম পড়াশোনা করে আমি জেনে গেলাম কি, সবচেয়ে সার্থক ব্যাপার, আমি নিজে আজকে, আমি শুধু নয়, আমার গোটা ফ্যামিলি ডিজিজ মুক্ত। আচ্ছা, 1 টাকার ওষুধ লাগে না, এলোপ্যাথি বলো হোমিওপ্যাথি বলো। আমি শুধু এই নিউট্রিশন কোর্সটা করে এবং এর উপরে কালচার করে খাওয়া দাওয়া নিয়ে ভেবে চিন্তে খাওয়া দাওয়া করে পরিকল্পনা, খাওয়া দাওয়া ফুড প্যাটার্নটা চেঞ্জ করে নিয়ে সুন্দর স্বাভাবিক সুস্থ আছি। আচ্ছা, বেশ। আর এই যে আমার যে সুন্দর ভাবনাটি, সুন্দর আইডিয়াটি যেটি পড়াশোনা করে শিখেছি, নলেজটা, এই নলেজটা যাকেই শেয়ার করছি সেই কিন্তু সুন্দর সুস্থ স্বাভাবিক হয়েছে এবং রোগমুক্ত হয়ে যাচ্ছে। এটা আমার একটা বড় সাফল্য, জানেন কি বলবো জানেন, এটা আপনাকে যদি খুলে দেখানো হতো না, তাহলে সেই যেমন সেই হনুমান যেমন তার ছাতির মধ্যে রাম আর লক্ষ্মণকে, হ্যাঁ, দেখিয়েছিলেন। এইটা আমার কাছে এই যে ভাবনাটা, এই ভাবনাটা যদি খুলে দেখানো দেখে দিতাম, তো সত্যিকারের যিনি বা যারা আমার এই ভাবনায় এসে গেছেন, ওরে বাবরে, আমি তো মনে হয় যে তাদের হাতে চাঁদ ধরে দিয়েছে, সত্যিকারের তাই। কারণ কি, তারাও খুব হ্যাপি। এক একটা ফিডব্যাক যদি আপনাকে দেখাতে পারে, দেখিয়ে দিই না, তাকে বোম্বাইয়ে বলেছে পা কাটতে হবে, মানে তার সুগারের জন্য পা কাটতে হবে। ও স্যার, ভাবলেও হয়ে যাবেন আমার এই ফুড ম্যানেজমেন্ট দিয়ে 1 সপ্তাহের মধ্যে তার পা হালকা হয়ে গেল, শুকনো হয়ে গেল। আপনি ভাবতেন কি বিপর্যয় ঘটে গেছে তার কাছে, বিপর্যয় মানে সে রক্ষা পেয়ে গেল। তিনি আমাকে বলছেন এটা কি করে সম্ভব হলো? আমি বলি কিচ্ছু হয়নি, আপনার বডিটা যে প্যাটার্নে ছিল, যে প্যাটার্নে থাকার কথা ছিল, যে ছন্দে থাকার কথা ছিল, এই ছন্দটা আমি এনে দিই। আচ্ছা, মানে যে হারিয়ে গিয়েছিল সেটা এনে দিয়েছি। আজকে আমরা যত মানুষ বড় ডিজিজে, ক্রনিক রোগে ভুগছি না, তার কিচ্ছু হয়নি স্যার, শুধু তার সিস্টেমে ব্লক হয়ে গেছে বা সিস্টেমটা বন্ধ হয়ে গেছে বা কোথাও বাধা পেয়ে গেছে। সিস্টেমটা পরিষ্কার, এই সিস্টেমটা খুলে দিয়েছি। এই নলেজটা কিন্তু ফিওনা একাডেমি আমাকে দিয়েছে এই নিউট্রিশন কোর্সের মাধ্যমে। এই জন্য স্যার আমি এই বেশি বয়সেও এই কোর্সটা আগে করে নিয়েছি বলে আজ। এখন বয়স কত? বয়স 62। আজকে আমরা বন্ধুরা 62 বছর বয়সে মানুষকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছি যে সত্যি উনি আজকে যেভাবে স্টাডি করেছেন, যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছেন, যেভাবে নিজের হেলথ পরিচর্যা করেন, আজকে 62 বছর বয়সে তার লুক দেখলেই আমরা আর কোনো প্রশ্ন থাকবে না। সেটা সবার আশীর্বাদ দিতে হয় যে আমি আসতে পেরেছি, যে ধরুন কি পরিবেশ পরিস্থিতি, মানুষের যে একটা মনের পরিবর্তন সব নিয়েই তো আসা। তো এই পরিবর্তনটা আমার এসেছিল বলে 56 বছর বয়সে আমি এই কোর্সটি করি। আচ্ছা আচ্ছা, বাহ। 56 বছর বয়সে। অনেকে তো 40-এর ভেতরে রয়েছে, তারা বলে আবার সেই বুড়ো বয়সে পড়া। স্যার এটা কি বলবো, দেখুন কি, হয়তো শুনলে সবাই অবাক হয়ে যাবেন, এই যে ল্যামিনা রিসার্চ সেন্টার যে কোর্সটা এনেছে, যখন কোর্সটা এসে গেল তখন আমি ভাবলাম যে আমার একটা দিক হয়ে গেল। এবং ভাবলে অবাক হয়ে যাবেন, ফার্স্ট ব্যাচেই
কারোর কাছে কোনো যুক্তি নেই। ফার্স্ট ব্যাচে যদি দেখেন কি আমার খুলে দেখবেন, স্টুডেন্ট প্রোফাইল খুলে দেখবেন 24 নম্বর সিরিয়ালে আমি ভর্তি হয়েছি। বাহ। হ্যাঁ, আজকে ফিওনা হারবারে যদি 10 লক্ষ লোকের ট্রেনিং নেয়, আমি কিন্তু 24 নম্বর। আচ্ছা, খুব ভালো। আমরা ফার্স্ট ব্যাচের যে আমরা প্রথম স্টার্ট করেছিল ল্যামিনার রিসার্চ সেন্টার এবং ফিওনা একাডেমি, ফার্স্ট ব্যাচের আমরা যে মানুষগুলো যারা এডুকেশনটা নিয়েছে এবং তারা তাদের সফলতাটা আজকে গিয়ে আমাদের কাছে পরিষ্কার। কিন্তু যখন ফার্স্ট ব্যাচে যখন অ্যাডমিশন হয়েছিল তখন কিছু সব অন্ধকার, কোনো আলো নেই, আলো দেখানোর কোনো পথ ছিল না, প্রদীপ পর্যন্ত জ্বালার কোনো পথ ছিল না। তো আজকে তিনি এই স্টাডিটা করার পর আজকে কয়েক বছর ধরে মানুষকে যেভাবে পরিষেবা দিয়েছেন তার আজকে রেজাল্ট আমরা হাতে নাতে পাচ্ছি, যে পা কাটা থেকে পা বাদ দেওয়া থেকে সে রিকভার করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এবং এনার মাধ্যমে হয়েছে, বাট প্রকৃতি কিন্তু করিয়ে দিয়েছে, কারণ প্রকৃতির আহার সে খেয়েছে। আজকে যে বাঁচা মানে কাঁচা, আজকে এই যে ফর্মুলা, এই ফর্মুলাই উনি তাকে পাইয়ে দিয়েছেন। তাহলে আমরা সেবক, এবং যিনি সারাবেন সেটা হচ্ছে প্রকৃতি। আমরা সারাচ্ছি না, আমরা একজন মাধ্যম। আপনার প্রবলেমকে সলভ করার জন্য কারো না কারো তো মাধ্যম লাগবে। আজকে সেই মাধ্যমটা ফিওনা একাডেমি, সেই মাধ্যমটা আমি, আপনি সকলেই। কিন্তু প্রকৃতির এই যে নিয়মটা উনি জানিয়েছেন শুধু, সেই অজানা জিনিসটা আজকে আমাদের জানা নেই বলেই আজকে আমরা এত দুঃখ কষ্ট অসুখে আমরা ভোগ করছি। আমরা সেখান থেকে আবার অর্থ উপার্জন থেকেও আমরা নিজেদেরকে আমরা হারিয়ে ফেলছি। কেন? অসুস্থ শরীরে কেউ কি রোজগার করতে পারে? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আর কথা বাড়াবো না। আজকে আপনার বাড়িটা কোথায় একটু বলবেন? আরোগ্য সেন্টার গড়বেতা, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এই প্রসঙ্গে স্যার একটা কথা আপনাকে বলে রাখি, দেখুন কি যে একটা মানুষ, আমি যে পড়াশোনা করেছি, একটা মানুষ যদি মনে করে আমি এই বডিটা বা শরীরটা নিয়ে 100 বছরের বেশি সুস্থ থাকতে চাই, আমি কিন্তু তাকে সুস্থ থাকার রাস্তাটা বলে দিতে পারি, এক্স্যাক্টলি আমার নলেজ থেকে, যেটা আমি এখানে পেয়েছি। আচ্ছা, বেশ। তো এই রাস্তা ধরে যে আমার সঙ্গে যিনি এসে গেছেন, তিনিই কিন্তু নিজেই তার রোগটা সরিয়ে নিয়েছেন। একদম। কি করেছে আমি দেখুন কি, প্রথমত আমাদের শরীরটা যেভাবে চলে বা বেঁচে আছে শুধু তো পুষ্টি নিয়ে, তো তার পুষ্টিটা আমি আগে পরিবর্তন করেছি। যে পুষ্টি নেওয়ার যে ধরনটা, মানে ফুড প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছি। খাবার যে ছন্দটা, খাবার যে খাদ্যাভ্যাসটা খাচ্ছে, অভ্যাসটা নয়, খাবার যে কখন কোনটা খাবে এটা চেঞ্জ করে দিয়েছি। কারণ সাজিয়ে দিয়েছি। কারণ সব খাবার তো একসঙ্গে দিয়ে দিলে কি হজম হবে? তা তো হবে না, কনফিউজ হয়ে যায়। তাহলে ভিতরে কিন্তু কনফিউজ হয়ে যায়। আমাদের ডাইজেস্টিভ ক্যানালে যে এনজাইম কাকে কোন হজম হবে খুঁজে পাবে না। তাহলে আমি তাকে ছন্দ মতো বুঝিয়ে তাকে প্যাটার্নটা ঠিক করে দিয়েছি, ব্যাস এটা করেছি প্রথম। আর দেখুন স্যার, আমরা যাই খাই হজমে শরীরকে পুষ্টি দেয়, বাকি রাফেটা তো বেরিয়ে যায়। আর আপনি একটা কথা জেনে রাখুন, আমাদের শরীরে কি নেই? জল নেই, বাতাস নেই, আলো নেই, খাবার নেই, কিন্তু নেয়ার পরে শরীরকে একটা সেবা দেয়। কিন্তু তার কিছু রাফেজ ময়লা, যেটা আমরা টক্সিন বলে জানি, এই টক্সিনটি কিন্তু ভালো করে বার করতে হবে। একদম। যদি টক্সিন না বের হয়, মানে ধরুন কি আমি বলি, যেমন জল খাচ্ছেন, ইউরিন যদি না হয়, আপনি প্রশ্বাসের মাধ্যমে নিঃশ্বাস টেনেছেন, ফুসফুস ওটা অক্সিজেনটা দিয়ে বাকিটা বের করে দেবেন, নিঃশ্বাস না পড়ে, দেখুন আপনি রোগী দেখবেন নিঃশ্বাস ভালো করে বেরায়নি, নিঃশ্বাস ফেলতে কষ্ট, দেখুন কোথাও ব্লক হয়ে গেছে। আবার ধরুন আমরা সকাল থেকে রাত পর্যন্ত কত রকম খাওয়া দাওয়া করছি, যদি পায়খানা না হয়, তাহলে আপনি সিস্টেম যদি ড্রেনেজটা ঠিক করতে, তার মানে কি হলো, ফুড প্যাটার্ন এবং গোটা বডির টক্সিনটা বের করতে হবে, তাহলে বডিটি অ্যাজ ইট ইজ। মানে সহজ কথায় আমাদেরকে ড্রেন সিস্টেম পরিষ্কার করতে হবে, তার সাথে আমাদেরকে কোলন ডিটক্সিফিকেশন, মাইন্ড ডিটক্সিফিকেশন এবং আমাদের লিভার ডিটক্সিফিকেশন, এই তিনটির সাথে আর ফুড প্যাটার্ন মানে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আর দীর্ঘায়ু করব না। আজকে আপনাদের সাথে আমাদের এই গেস্ট এসেছেন এবং ইনি একজন আরোগ্য সেন্টারের অনার। এনার মাধ্যমে হাজার হাজার মানুষ সুস্থ হচ্ছে এবং মারাত্মক সমস্যা থেকে রিকভার হচ্ছে। তো আমি এনার পরিচয় তো করালাম আপনাদের সাথে। এনার মাধ্যমে আমি চাচ্ছি যে ওই যে পশ্চিম মেদিনীপুরে এনার বাড়ি, গড়বেতা, এই সমস্ত এলাকার মানুষ বা আশেপাশে যারা রয়েছেন, তারা যদি এনার সাথে যোগাযোগ করতে চান, আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেব। আপনি আপনার পরিবারটিকে পুরো সুস্থ, নিরাময়, রোগমুক্ত, ওষুধমুক্ত করে তুলুন। তো এখন পর্যন্তই এইটুকুই। তো ধন্যবাদ, নমস্কার।